नमस्कार बंधुरा आज के आमार रेसिपि मैंगो पुडिंग। आम खेते के ना भालोबाशे और सेटा जदि हय आमेर पुडिंग ताहले तो आर कथाई नेই। मात्र 10 मिनिटेर मध्य आमी पुडिंगटा तोमादेर बानिये देखाबो, एकेबारे पारफेक्ट होबे। अनेकेरই मैंगो पुडिंग बानानोर पर डिमोल्ड करार समय पुडिंगटा फेटे जाय, केन एटा हय सेटाও तोमादेर बोले देब। आशा करछि रेसिपिटा तोमादेर भालोई लागबे। ताहले चलो शुरू करी। मैंगो पुडिंग बानानोर जोन्नो सबार प्रथमे आमादेर लागबे पाका आम। আমগুলো যাতে ভালো পাকা হয় সেদিকে একটু খেয়াল রাখবে। এখন আমগুলোর থেকে আমের পাল বের করে নিতে হবে। সব সময় চেষ্টা করবে পুডিং বানানোর জন্য যে আম নেওয়া হবে সেটা যেন মিষ্টি হয়। মিষ্টি আম দিয়ে কিন্তু পুডিংটা খেতে বেশি ভালো লাগে। তো প্রথমে আমি আমের বোটার দিকটা কেটে দুই সাইডটা বের করে নেব। আমের পাল বের করার অনেক পদ্ধতি আছে, তো সবথেকে সহজ পদ্ধতি যেটা সেটাই আমি অবলম্বন করছি। আমি একটা চামচের সাহায্যে এইভাবে আম থেকে আমের পাল্পগুলো বের করে নিচ্ছি। তোমরা তোমাদের সুবিধা মতো আমের পাল্পগুলো বের করে নেবে। বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। সবকটি আম থেকে আমি আমের পাল্প বের করে নিয়েছি। এবার নিয়েছি একটা মিক্সিং জার। এই জারের মধ্যে আমি আমগুলো ঢেলে দিচ্ছি। সাথেই দিয়ে দেব হাফ কাপ মতো চিনি আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ দুধ। প্রথমে 1 কাপ দিচ্ছি, তারপরে হাফ কাপ দেব। আর দুধটা আমি আগে থেকে ভালো করে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এবার দিয়ে দেব সামান্য একটু লবণ। এখন এগুলো একসাথে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসব। তো বন্ধুরা, আমাদের আমের পেস্টটা একেবারে রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। গ্যাস ওভেনে একটাই কড়াই বসিয়ে দিয়ে কড়ার মধ্যে আমি আমের পাল্পটা দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের আঁচটাকে অন করে এটা আমি জাল করে নেব 4 থেকে 5 মিনিট। আমটা যতক্ষণ জাল হচ্ছে ততক্ষণ আমরা অন্যদিকে একটা কাজ করে নেব। এখানে নিয়েছি 4 চামচ মতো কর্নফ্লাওয়ার। এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ দুধ। এই দুধটাও কিন্তু জাল করে ঠান্ডা করে নিয়েছি। এবার খুব ভালো করে কর্নফ্লাওয়ারের সাথে দুধটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ারের যেন কোনো দানা ভাব থেকে না যায় সেই দিকে একটু খেয়াল রাখবে। তো খুব ভালো করে আমি কর্নফ্লাওয়ারটাকে গুলে নিয়েছি দুধের সাথে। এদিকে প্রায় 5 মিনিট আমি আমের পাল্পটাকে জাল করে নিয়েছি। দেখতে পাচ্ছ ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে। এখন এই কর্নফ্লাওয়ারের দুধটা এর ভেতরে দিতে হবে, এরকম দিতে হবে আর অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখবেন যে ধীরে ধীরে এটা ঘন হতে শুরু করেছে। কর্নফ্লাওয়ার দেবার পর আমরা আরও 5 মিনিট জাল করে নেব। আমের মিশ্রণে কর্নফ্লাওয়ারের পরিমাণ যদি কম হয়ে যায়, যদি এরকম ঘন না হয় তাহলেও কিন্তু পুডিংটা ফেটে যায়, ডিমোল্ড করার সময় ফেটে যেতে পারে। তো ঘনত্বটা ঠিক এরকমই রাখতে হবে। এবার গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়ে আমরা 1 থেকে 2 মিনিট মতো এরকম নাড়াচাড়া করে নেব। পুডিংয়ের মিশ্রণ একেবারেই রেডি। যে বাটিতে পুডিংটা সেট করা হবে সেই বাটিটা অবশ্যই তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে। আমি বাটিটাকে তেল দিয়ে ব্রাশ করে নিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। তোমরা অবশ্যই যে বাটিতে সেট করবে সেই বাটিটায় তেল মাখিয়ে নেবে। তো আমি পুরো বাটি ভর্তি করে পুডিংটা দিয়ে দিচ্ছি। আর পুডিংয়ের ঘনত্বটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ঘনত্বটা ঠিক কেমন রাখতে হবে, এর থেকে যেন পাতলা না হয়, তাহলে কিন্তু পুডিংটা সেট হবে না। আমি আরও একটা স্টিলের বাটিতে তেল ব্রাশ করে নিয়ে তারপরে আমি মিশ্রণটা দিয়ে দিচ্ছি। পুডিংটা সেট হতে খুব বেশি একটা সময় লাগে না, কিন্তু এটা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে খাওয়াই ভালো। ঠান্ডা ঠান্ডা পুডিংটাই ভালো লাগে। এইভাবে 10 মিনিট রেখে দেওয়ার পর আমরা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা মতো। তো 1 ঘন্টায় আমাদের পুরো পুডিংটা সেট হয়ে গেছে। তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখো পুডিংটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি তোমাদের এটা ডিমোল্ড করে দেখাচ্ছি। একটা প্লেট এইভাবে
উপর করে দিয়ে এটা উল্টে দিলেই সুন্দরভাবে কিন্তু ডিমোল্ড হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আর এটা ডিমোল্ড করার সময় ধীরে ধীরে কিন্তু টানতে হবে, উপরের দিকে বাটিটা ধীরে ধীরে করে টানবে, দেখবে যে ইজিলি কিন্তু পুডিংটা প্লেটে চলে আসবে। এখন পুডিংটাকে আমি একটু সাজিয়ে নিচ্ছি আমের টুকরো দিয়ে। দুটো আমের টুকরো দিলাম আর একটা গোলাপের পাতা আর গোলাপের পাপড়ি দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ পুডিংটা একেবারে পারফেক্টলি তৈরি হয়েছে। আমের পাল্পের মধ্যে দেওয়া দুধ আর কর্নফ্লাওয়ারের পরিমাণ যদি ঠিকঠাক হয় আর ঘনত্বটা যদি ঠিক রাখতে পারো, পুডিং কিন্তু ডিমোল্ড করার সময় ভেঙে যাবে না, মানে ফেটে যাবে না। আর যে বাটিতে রাখবে সেই বাটিতে অবশ্যই তেল ব্রাশ করে নেবে। আমি পুডিংটাকে কেটেও দেখাচ্ছি যে এটা কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা, আমের সিজন চলছে, পাকা আমের সিজন, তো তোমরা এই সময় অবশ্যই একবার পুডিং বানিয়ে খেয়ে দেখো। ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে কিন্তু দারুণ লাগে। এখন আরও একটা বাটি আমি তোমাদের ডিমোল্ড করে দেখাচ্ছি যে দুটো বাটিতেই কত পারফেক্টভাবে সেট হয়েছে। তো আমার প্রিয় বন্ধুরা, আশা করছি রেসিপিটা বুঝতে তোমাদের কোনো রকম কোনো সমস্যা হয়নি। তোমরা অবশ্যই একবার বাড়িতে এইভাবে পুডিং বানিয়ে দেখো, পারফেক্টলি তোমরা তৈরি করতে পারবে, কোনো সমস্যাই হবে না। তো বন্ধুরা, আমি আজকে এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো। কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও যে আজকের পুডিং রেসিপিটা তোমাদের কেমন লেগেছে।